চলে আসলাম একটু সবজি কাটবো আর আপনাদের সঙ্গে কথা বলবো। তা আজকে রান্না করবো হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব ভাবছি। মাথায় থাকে না, মানে মন মেজাজ খুব একটা ভালো নেই, এই জন্য মানে আর এমনিও উলট পালট কথা বেশি বকা হয়, তাই মিষ্টি কুমড়া হচ্ছে গিয়ে ভর্তা করব ভাবছি। তা মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি আর এদিকে একটু ভাবছি ছোট মাছ আলু দিয়ে রান্না করব, আর ওদিকে ডিম দিয়ে কি বলে ফুলরি না কি যেন বলে ওটা একটু রান্না করব গামাখা করে। এই যে এইভাবে পিস করে নিচ্ছি, নিয়ে লবণ হলুদ মাখালেও হয় না মাখালেও হয়, যেহেতু পরে তো ভর্তাতে লবণ দেওয়াই লাগে। তা দিয়ে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব, নিয়ে পেঁয়াজ রসুন একটু তেলের উপর দিয়ে ভাজবো, ভাজে তারপরে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নেব। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, ওদিকে হচ্ছে এগুলা। তারপর কালকের যে অবস্থা গেছে, এই যে বিমান নিয়ে, এই নিয়ে মন মানসিকতা ভালো নেই। তারপরে মনার বাবার জ্বর, কিছু খেতে পাচ্ছে না। তা ভাবলাম যে কুমড়োটা একটু ঝাল ঝাল করে ভর্তা করলে যদি দুটো ভাত খেতে পারে, এই জন্য ভাবছি যে কুমড়োটা ভর্তা করি। যা রান্না করছি কিছুই খেতে পাচ্ছে না, এখন এটা যদি ভর্তা করি তাহলে যদি খেতে পারে। তা মনটাও বেশি একটা ভালো না, তা ভাবছি যে সবজিটা বানায় আর একা একা একটু কথা বলি। একা একা কথা বলা মানে আপনাদের সঙ্গেই কথা বলা। আমি তো মনে করছি যে কেউ না কেউ আমার কথা শুনবে একসময়। বাইরে বৃষ্টি হচ্ছে খুবই, সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে। একটা ভাইয়াকে দেখলাম যে লিখছে যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে। আমি আবার লিখলাম যে না, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তাই এখন দেখি যে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। সকালবেলা রোদ্দুর ছিল, মনাকে আজকে স্কুলে নিয়ে যেতে পারিনি, যে স্কুল পরীক্ষা সব কিছুই তো বন্ধ, সবাই জানেন। আজকে যার যায় না কেন সেই শুধু সেই বোঝে না, অন্য সবাই বোঝে। যার সুন্দর একটা মন মানুষের মানে সুন্দর একটা অন্তর আছে, সে কিন্তু অন্যর ব্যথা বুঝবে। আর যার সুন্দর একটা মন নেই, অন্তর নেই, অন্তর মন একই, তো তা সে কখনো বুঝবে না। তা কালকে থেকে আমি বুঝতে পারছি, এই যে চোখের সামনে ভিডিওগুলো আসছে, আমি দেখতে পারি না, তারপরেও সাহস করে দেখছি, দিয়ে নিজের মনটা খুব একটা ভালো নেই। আমার অমিমনি বলছে, মা তুমি দেখতে পারো না, তো তুমি দেখছো কেন, এই সমস্ত তুমি দেখো না। কিন্তু কেমন যেন মন মানছে না। ফেসবুকে ঢুকলেই ওইগুলোই শুধু চোখের সামনে চলে আসছে ভিডিও হিসাবে, দিয়ে আমি আবার ওই সমস্ত দেখতে পারি না। তারপরেও মনে হচ্ছে না, কার কত বুক ফাটা কান্না সবার, এগুলো দেখা যায় না। উপর আল্লাহ কখন কি কার ভাগ্যে লিখে রাখে শুধু উপর আল্লাহই জানে, আর কেউ জানে না। আমরা শুধু মানুষ ছিলাম মাত্র, চলছি খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এই মাত্র। কখন কার জীবনে কিভাবে কি ঘটে যাবে কেউ বলতে পারে না। আজকে যে অবস্থা, এটাতে কি আছে, আমার চেয়ার সিট আছে। গেছিলাম আবার ছাদে, যে সব জিনিসগুলো নিয়ে আসলাম। এই যে কুমড়াগুলো, এই যে এতগুলাও হয়েছে, এগুলো ভাজি করবো। এই যে দেখা যাচ্ছে না কিনা জানি না, একা একা ভিডিও করতে হয়েছে, এই জন্য। সবাই ভালো থাকবেন। তারপর আমাদের ছোট্ট ফুটফুটে যে বাচ্চাগুলো, তাদের জন্য সবাই দোয়া করবেন, যে ওরা যেন পরপারে যে ভালো থাকে। হ্যাঁ, জানি না তার কার মনের ভিতর কী হচ্ছে। আমার কিন্তু খুব কষ্ট লাগছে, কালকে থেকে ভালো লাগছে না। বলবেন যে ভিডিও করছি, ওটা আমাদের একটা চাকরির মতো করতে হয়, তাই করছি।
কিন্তু ভালো লাগছে না। তাহলে সবাই ভালো থাকেন। নমস্কার।